ছোট করে শুরু করার জন্য, ব্যবসা শুরু করার জন্য এখন অনেক টাকা লাগে না, খুব অল্প টাকা দিয়েই কিন্তু চাইলে ছোট করে শুরু করা যায়। এবং এরকম হাজারো উদাহরণ আমি এরই মধ্যে ট্রেড করেছি আমাদের ইউটিউবে। আপনি গল্পগুলো দেখে নিতে পারেন যে ছোট ছোট 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে তারা কিভাবে এখন 1 লাখ, 2 লাখ, 5 লাখ বা 10 লাখ টাকা সেল করছে, সেই উদাহরণগুলো কিন্তু সেখানে আছে। তবুও নেটওয়ার্ক ব্যবহার করে আপনি কিভাবে, আপনি যদি একটা বড় নেটওয়ার্কের মধ্যে থাকেন, সেটা কিভাবে আপনাকে ব্যবসা করার জন্য বিনিয়োগ তৈরি করতে পারে বা মূলধন তৈরি করতে পারে, সেটা নিয়ে আজকে আলাপ করব। এবং এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আপনারা জানেন যে এই নেটওয়ার্কটা আমরা তৈরি করেছি কিন্তু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করার জন্য বা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, আমাদের তরুণ তরুণীদেরকে বেকার সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি দেওয়ার জন্য, যাতে তারা নিজে কিছু একটা করে এসএমই উদ্যোক্তা হিসেবে কিছু একটা করে চলতে পারে, চাকরি না খুঁজে। যেহেতু চাকরি নাই বাজারে, সেই কারণেই তারা যাতে বসে না থাকে, সেই জন্যই এই প্রশিক্ষণটা অনলাইনে বিনামূল্যে আমরা দিয়ে যাচ্ছি। অফলাইনে আমাদের এই প্রশিক্ষণ হচ্ছে এবং এখানে আমরা একটা কেনা বেচার ব্যবস্থাও করে দিয়েছি, যাতে উদ্যোক্তা হওয়ার পর তাদের সেল নিয়ে ব্যাপক ঝামেলায় পড়তে না হয়। সেই জন্য আমাদের এখানে, আমাদের যেহেতু এখানে লাখ লাখ ক্রেতা আছে, তাদের কাছে তারা কিন্তু চাইলে পণ্য বিক্রি করতে পারে এবং করছে। কোটি কোটি টাকা এখান থেকে লেনদেন হচ্ছে, ব্যবসা হচ্ছে, সেল করছে, একেবারে কোনো মার্কেটিং খরচ ছাড়া। এইখানে আপনি কিন্তু বিনিয়োগকারীও পেতে পারেন, মানে আপনার যে ফান্ডের যে সমস্যা, মূলধনের যে সমস্যা, সেটাও আপনি এখান থেকে সমাধান করতে পারেন। কারণ এখানে কারো কাছে হয়তো টাকা আছে, আপনার কাছে হয়তো একটা আইডিয়া আছে, কেউ হয়তো টাকা নিয়ে বসে আছে, সাহস করতে পারছে না, আপনি হয়তো পাশে গিয়ে দাঁড়ালেন যে আসেন একসাথে কিছু একটা করি। কিন্তু এই কিছু একটা করি, এটা হতে হবে সততার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে এবং পজিটিভ ভাবে এটাকে, এটা যেন মিসইউজ না হয়, এইটা খুব সতর্ক জায়গা। সেই জন্য আমি বলি যে এইসব সম্পর্ক তৈরি করার ব্যাপারে কখনো তাড়াহুড়ো করবে না। এই যে বিশাল একটা নেটওয়ার্ক আমি তৈরি করে দিয়েছি আপনাদের জন্য, এই নেটওয়ার্কটার যে নির্যাস, এই নেটওয়ার্কটার যে সুযোগ সুবিধা, সেটা সেলের ক্ষেত্রে হোক, বিনিয়োগকারী পাওয়ার ক্ষেত্রে হোক, মানবিক কাজে হোক, যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে হোক, সবকিছুতে কিন্তু এই নেটওয়ার্কটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সততার সঙ্গে করতে হবে। এখানে সম্পর্ক তৈরির ব্যাপারে কোনো তাড়াহুড়ো করা যাবে না, সময় নিতে হবে। 3 মাস, 6 মাস, 1 বছর আগে মেলামেশা করেন, নিজের একটা ইমেজ তৈরি করেন। আমি সবসময় যেটা বলি যে আপনার এই চেহারার মধ্যে কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে, যে আপনি একজন সৎ মানুষ, আপনাকে বিশ্বাস করা যায়, আপনি কাউকে ঠকাইতে পারেন না, এই জিনিসগুলো তৈরি করেন। তাইলে পরে আপনি এখানে খুব সহজে বিনিয়োগকারী পাবেন। এখন সবচেয়ে ভালো হয় শুরুতেই, আমি যেটা বলি যে ছোট করে করেন, শুরুতেই 10 জন, 15 জন, 20 জন মিলে কিছু একটা করা, এটার পক্ষপাতে আমি নই। কারণ এখানে লিডারশিপের একটা ব্যাপার থাকে, একজনকে মানার একটা ব্যাপার থাকে, টিম ম্যানেজ করার কোয়ালিটির ব্যাপার থাকে। সেই দক্ষতাগুলো শুরুতেই একজন মানুষের হয় না। আর অনেক টাকা একসঙ্গে জোগাড় হয়ে গেলে অনেকের মাথা ঠিক থাকে না। সেই জন্য আগে আপনি ছোট ছোট কাজ করে ব্যবসাটা শেখেন, ভুল করেন, আবার যাতে আপনি উঠে দাঁড়াতে পারেন। কিন্তু এমন বড় ভুল করেন না যে আপনি আর ব্যবসার কথা চিন্তাও করতে না পারেন যে আমাকে দিয়ে হবে না, বা আপনি অনেকের কাছ থেকে পার্টনারশিপে মূলধন নিয়ে হয়তো তাদের বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারেন, তাদের পরিস্থিতির সামনে পড়ে যেতে পারেন তাদেরকে নিয়ে। তো এটা করতে যাবেন না, আগে আপনি ছোট করে শুরু করেন। তারপর একসময় যখন আপনি শিখে যাবেন, বড় হবেন, আপনার একটা বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা, ব্র্যান্ডিং তৈরি হবে, তখন আপনি 10 জন, 15 জনকে নিয়ে অনেক বড় কোটি টাকা মূলধন নিয়ে আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। আমাদের ফাউন্ডেশনে সে এক্সাম্পল আছে, অনেকগুলো বড় বড় কোটি টাকা দিয়েও কাজ করেছে, এরকম বড় বড় এক্সাম্পল আছে, যারা কেউই একসময় একজন আরেকজনকে চিনতে না। এই যে এই ফাউন্ডেশনটার বা এই নেটওয়ার্কের একটা বড় ভিত্তি, এখানে অনেকগুলো প্রমাণ আছে যারা নিজেদের মধ্যে পার্টনারশিপ করেছে। এটার একমাত্র ভিত্তি হচ্ছে এই ফাউন্ডেশন থেকে তাদের পরিচয়। এর আগে তারা কিন্তু একজন আরেকজনকে চিনতে না। এই যে একটা বিরাট শক্তি, এই শক্তিটাকে পজিটিভলি এবং সততার সঙ্গে কাজে লাগান। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন 5 জন লোক একত্র হবেন, এরকম ভাবে আপনারা 5 জন লোককে সিলেক্ট করবেন যে কেউ হয়তো ম্যানেজমেন্টে ভালো, কেউ সেলসে ভালো, কেউ টেকনিক্যালে ভালো, কারো কাছে টাকা আছে, কেউ হয়তো অ্যাডমিনিস্ট্রেশনে ভালো। সো এরকম 5 জন লোক যদি আপনারা নিজেরাই কাজ করেন, তাহলে এই 5টা ডিপার্টমেন্টে 5 জন অতিরিক্ত লোক না নিয়ে আপনি কিন্তু কাজটা করতে। যে আমি এই কথাটা সবসময় বলি, যেহেতু আমি আমার এই কোম্পানিটা, যেটাতে আমি এখন বসে আছি, এটার বয়স প্রায় 19 বছর। এই কোম্পানিটা শুরুতে কিন্তু আমি এই কাজটা করেছি, মানে 2-3টা ডিপার্টমেন্ট হেডের কাজ আমি একা করতাম, যার কারণে লোকগুলো আমাকে নিতে হয়নি এবং শুরুতে কোম্পানির
বার্ডেনটা, আমার খরচটা, অপারেটিং এক্সপেন্সটা আমার অনেক কম ছিল। এবং এতে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে নিজেরা যখন আপনি কাজ করবেন, সে সেলসে, টেকনিক্যালে বা ফাইন্যান্সে বা মার্কেটিং এ, যে কোনো ডিপার্টমেন্টে নিজেরা যখন কাজ করবেন, আপনার কিন্তু শুরুতেই একটা লোক নিতে যে পরিমাণ টাকা দরকার, শুরুতে আপনি হয়তো এটা নিলেন না। আগে যেভাবে চলছেন আপনি সেভাবে চললেন, তাতে কোম্পানির উপর চাপ কমে এবং আপনি অনেক বেশি আউটপুট দিতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কাজ শেখার অনেকগুলো জায়গায় নিজেকে তৈরি করার এক্সপার্টিসও তৈরি হয়। যে যেমন করে আমি একসময় অ্যাকাউন্টিং এ কাজ করতাম, অ্যাকাউন্টসে কাজ করতাম এবং আমার এই আগ্রহের কারণে আমি সেলসে কাজ করতে আমার ভালো লাগে, এইচআর এ আমি কাজ করি, ব্র্যান্ডিং এ আমি কাজ করি, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গুলোতে আমি কাজ করি, কাস্টমার কেয়ারে আমি কাজ করি। সো অনেকগুলো জায়গায় আপনার দক্ষতা তৈরি হয়ে যায়। তখন দেখবেন যে আপনার ওভারহেড খরচটা অনেক কমে যায় এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন নিজে কাজ করলে যেটা সুবিধা। সো পার্টনারশিপ গুলো এমন ভাবে করেন যেন প্রত্যেকেই কোনো না কোনো কাজে ইনভলভ থাকতে পারে, তাতে করে তারও একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় যে আমি তো ইনভলভ আছি। এটা যদি লসের দিকে যায় বা এটাকে যদি বাড়াতে হয়, আরো নতুন ইনভেস্টমেন্ট দরকার, সে কিন্তু নিজে প্রেজেন্স থেকে সেটা বুঝতে পারলো যে হ্যাঁ সত্যি এখানে দরকার। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমার মনে হয় যদি কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বিনিয়োগকারী পেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে আপনার ব্যাপকভাবে সেল করার একটা সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। কারণ এখানে যারা লাখো আমাদের মেম্বাররা আছে, উদ্যোক্তারা আছে, কারণ আমরা একটা স্লোগান ঠিক করেছি যে আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা। সো আপনি কিন্তু খুব সহজেই নিজের একটা বিশ্বস্ততা, একটা গ্রহণযোগ্যতা, পণ্যের কোয়ালিটি, প্রাইস, এগুলো যদি ঠিক রাখতে পারেন এবং নিজেকে প্রপারলি ব্র্যান্ডিং করতে পারেন, আপনি কিন্তু এখানে একটা ব্যাপক বিশাল বাজার আপনি ধরতে পারবেন, যেটা হয়তো আপনি অন্য জায়গায় সেটা পাবেন না। সো এই সবকিছু মিলে এই ফাউন্ডেশনের, এই প্ল্যাটফর্মের যে নেটওয়ার্কের একটা বড় যে সুবিধা, মানে নেটওয়ার্ককে ব্যবহার করে যে আপনি সেলস এবং বিনিয়োগ পেতে পারেন, সেটার একটা বিশ্বস্ত মাধ্যম হতে পারে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তবে সেটাকে বিশ্বাস এবং সততার সঙ্গে ব্যবহার করতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যেভাবে কাজ করছে, প্রতিদিন এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া, এটা বাংলাদেশের আর কোথাও হয় না। এবং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, দক্ষতা তৈরি এবং তাদেরকে পরবর্তীতে উদ্যোক্তা হওয়ার পর মেন্টরিং করা, সেলের সুযোগ করে দেয়া, তাদের বিনিয়োগের সুযোগ করে দেয়া। কারণ একজন নতুন উদ্যোক্তার জন্য ব্যাংক থেকে বা অন্য জায়গা থেকে বিনিয়োগ পেতে খুবই সমস্যা, যার কারণে আমরা এখানে একটা ম্যাচ মেকিং করে দিচ্ছি। ওই যে কারো টাকা আছে, কারো আইডিয়া আছে, কারো সেলসে ভালো, কেউ ম্যানেজমেন্টে ভালো, কেউ অ্যাডমিনিস্ট্রেশনে ভালো, কেউ ফাইন্যান্সে ভালো, তারা একত্র হয়ে কোম্পানি ফর্ম করছে, পার্টনারশিপ করছে এবং অসংখ্য উদাহরণ এর মধ্যে তৈরি হয়েছে। সবাই যে সাকসেসফুল হয়েছে আমি বলবো না, পৃথিবীতে কোনো কিছুই সবকিছু সাকসেসফুল হয় না, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে এবং ভুল করে করে অনেক ব্যবসা তারা শিখছে, পরবর্তীতে আবার ঘুরে দাঁড়াচ্ছে, আরো বড় হচ্ছে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। অনেক ভালো থাকবেন।